শালক স্থান আমাদের এই দেশে ওয়াজ করে না, আপনারাই কেবল ব্যতিক্রম। আল্লাহ তাআলা আমাদেরকে আরো দিনের সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এবারে আসুন মাজার। এই লোকগুলোর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মাজার তৈরি করা, মাজারে চাদর দেওয়া, আগরবাতি ফুল ইত্যাদি চড়ানো। আসুন এবারে আল্লাহর নবী কি বলতে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত। মাত্র 3 দিন আগে, মৃত্যুর 3 দিন আগে আল্লাহ রাসূল বললেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর নবী, রাহমাতের নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। কি করুন? কেন লানত দিলেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। ওরা ওদের নবী এবং ওলিদের মৃত্যুর পরে তাদের কবরগুলোকে ফেরেশতার স্থান বানিয়েছে। লা তাজআলু কবরি ওয়াতানান ইউবাদ। ও আমার উম্মতরা শুনো, খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে ফেরেশতার স্থান বানিও না। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মৃত্যুর পরে তোমরা কবরকে ফেরেশতার স্থান বানাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মৃত্যুর পরে এখন পর্যন্ত আল্লাহর নবীর চেষ্টা করা হচ্ছে না, ফুল চালানো হচ্ছে না। এরপরে শুধু এ পর্যন্তই নয়, আপনি মক্কা শরীফে চলে যান। মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এ পর্যন্ত একটা কবরস্থান রয়েছে। কবরস্থানের নাম কি? মক্কার বড় কবরস্থানের নাম কি? আরে মক্কাটা জান্নাতুল মুআল্লা। এমনি মুআল্লা, লোকেরা বলে জান্নাতুল মুআল্লা। জান্নাত তো বেহেশত, আমি নাম দিতে রাজি না, বাস মুআল্লা, মাকবারা আল মুআল্লা মক্কার সবচেয়ে বড় কবরস্থান। এই কবরস্থানে একজন মহিলা শুয়ে আছেন। আল্লাহর নবী যেই মহিলাকে বিয়ে করেছেন, আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তান যেই মহিলার মাধ্যমে হয়েছে, মা ফাতেমার মা, আল্লাহর নবী ওই স্ত্রী থাকা পর্যন্ত আর কোন স্ত্রী বিয়ে করেন নাই। যেই মহিলা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন জান্নাতি, যেই মহিলা সম্পর্কে বলেছেন সে তার জান এবং মাল দুটো দিয়ে আমাকে সাহায্য করেছে, যেই মহিলার কারণে আল্লাহর নবী আয়েশাকে ধমক দিয়েছেন, বলেছেন খবরদার আয়েশা সম্পর্কে মন্তব্য করতে যাবে না। সেই স্ত্রীর নাম কি? খাদিজার কবর কোথায়? মক্কাতে জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানে। আসুন সেই কবরস্থানে কোন খাদিজার মাজারে কোনো মাজার নামে কোনো কিছু আছে কিনা, বিল্ডিং তৈরি করা হয়েছে কিনা, আগরবাতি মোমবাতি চড়ানো হয় কিনা? আছে। হাদিসার কয়জন আছে? আন্দোলন দেখতে হাদিসাবরা অনেক হাদিসা, মাশাআল্লাহ। আর আমি তো আল্লাহ তাআলা প্রতি বছর নেই, এবার ওই কয়েকদিনে আসলাম, গত সপ্তাহে এসেছি। তো যাই হোক, এগুলো আমার সামনে আছে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজার কবরের উপরে কোনো বিল্ডিং নেই, কোন চাদর নেই, কোন মোমবাতি নেই, আগরবাতি নেই, সেইখানে কোন মস্তান নেই, মৎখর নেই, খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবাও নেই। এবারে চলুন মদিনা শরীফ যাই। আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে সামনে মদিনা শরীফে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে। এই কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি, বাকিউল গরকাত। জান্নাত, এটা আমাদের ভারতবর্ষের লোকেরা বলে জান্নাত মানে বেহেশত। এটা আমাদের বলা ঠিক না, আকীদার সাথে জড়িত বিষয়গুলো। যাই হোক, বলছিলাম জান্নাতুল বাকি সবাই যদি বলে আমি সেজন্য নকল করছি। এই জান্নাতুল বাকিতে কম পক্ষে 10,000 সাহাবায়ে কেরামদের কবর রয়েছে। এই জান্নাতুল বাকিতে আল্লাহর নবীর অবশিষ্ট স্ত্রীদের কবর রয়েছে। এই জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর সন্তানদেরও কারো বড় কবর রয়েছে। এই জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর 2 মেয়ের জামাতা, পরপর 2 মেয়ের জামাতা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। আমি হাদিসা থেকে সাক্ষী রেখে বলতে চাই, সেই জান্নাতুল বাকির সাহাবায়ে কেরামদের কবরে, ওসমানের কবরে, নবীর স্ত্রীদের কবরে, নবীর সন্তানদের কবরে কোন মাজার তৈরি করা হয়েছে? কোন বিল্ডিং তৈরি করা হয়েছে?
কোন চাদর দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, আগরবাতি মোমবাতির ছড়াছড়ি আছে, টাকা পয়সার ছড়াছড়ি আছে। আরো একটা কবরস্থান আমি উল্লেখ করব। মসজিদে নববী থেকে সোজা উত্তর দিকে তাকালে একটা পাহাড় দেখা যায়। পাহাড়টার নাম কি? উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। আল্লাহ নবীর সন্তান শহীদ হল যে যুদ্ধে। ওই যুদ্ধে আল্লাহ নবীর আপন চাচা, সমস্ত শহীদদের সর্দার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। হামজার কবর সেখানে রয়েছে। হাজী সাহেবদেরকে সাক্ষী রেখে বলছি, হামজার কবর উহুদ পাহাড়ের প্রান্তরে কোন মাজার তৈরি করা হয়েছে, কোন বিল্ডিং তৈরি করা হয়েছে, আগরবাতি মোমবাতি আছে? কেন নাই? বোধ হয় সাহাবায়ে কেরামরা এই সমস্ত পীর বুজুর্গদের চেয়ে নিম্ন স্তরে ছিলেন, তাই নাকি? আল্লাহর নবী সে কথাও পরিষ্কার করে গেছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, বুখারী হিসেবে সহিহ রওয়ায়াত। কিয়ামত পর্যন্ত আনওয়ালা মুসলমানকে সাবধান করেছেন, ও মুসলমানরা যারা পড়ে আছো, খবরদার আমার সাহাবায়ে কেরামদের সম্পর্কে আঙ্গুল উঠাবে না, সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে না। জেনে রাখো, তোমরা যদি এক একজন উহুদ পাহাড় বরাবর সম্পদের মালিক হও, স্বর্ণের মালিক হও। কিসের মালিক? উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও, আর সেইগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমার সাহাবারা একটা খেজুর, এক মুঠ খুরমা, এক মুঠ গম আল্লাহর রাস্তায় ব্যয় করে যে পরিমাণ সমার্জন করেছেন, তোমরা তার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবারে সেই সাহাবায়ে কেরামদের কবরে চাদর নেই, মাজার বানানো হয় নাই, চেষ্টা করা হয় নাই। কেন? মুসলমানদের টাকা পয়সার অভাব পড়েছে। মুসলমান জেনে রাখো, যদি মাজার তৈরি করা কোনো ভালো কাজ হতো, চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহ নবীর সাহাবীদের কবরে, আল্লাহ নবীর স্ত্রীদের কবরে, আল্লাহ নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ পরিচয় ছিঁড়ে তা দিয়ে চাদর তৈরি করার মতো লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে রয়েছে। ঠিক আছে, তারপর দিচ্ছেন না কি জন্য? আল্লাহ নবী লানত করেছেন, আল্লাহ নবী লানত করেছেন, আল্লাহ নবী লানত করেছেন। বোঝা গেল আজকে যারা মাজার তৈরি করছে তাদের উপরে আল্লাহ নবী আসে, তারপরে আল্লাহ নবী খুশি না লানত? ওরা আল্লাহ নবীর আশেক না শয়তানের আশেক? আল্লাহ নবীর দুশমন না দোস্ত? কাফির রাসূল ওয়ান্তা তুযহিরু হুব্বাহু হাদা লামরি বিল ফিআল বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর নবীর দুশমনী করো, আবার দাবি করো আশিকে রাসূল। আল্লাহর নবী যাদের উপরে লানত করেছেন, মাজার তৈরি করতে লানত করেছেন, তুমি সেই কাজগুলো করছো, আবার দাবি করো কি আশিকে রাসূল। এই জন্য কবি সুন্দরী বলেছেন, কাফির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লামরি ফিল ফিআল বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু। তোমার এই মহব্বতের দাবি যদি ঠিক হতো, তোমার আশিকে রাসূলের দাবি যদি সত্য হতো, লা তাতাহু, তাহলে তুমি তো রাসূলের আনুগত্য করতে। রাসূলের কোন আনুগত্য নাই, কেবল রবিউল আফজাল এলে তোমারই গান গাই, রবিউল আফজাল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে বিজ্ঞপ্তি নেই, তোমার নামে তানার পা নাই, মাঝে মধ্যে তোমারই নাম ভেঙ্গে চুরে খাই, রবিউল আফজাল এলে তোমারই গান গাই। ঠিক না? আমার মেয়েরা, এই যে লোকগুলো, আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, আমরা যত নামাজ পড়ি সব নামাজের উপস্থিত আছে কিনা? ফজরের নামাজ পড়বি, রুকু সিজদা তোকে করতেই হবে। রুকু সিজদা করা নফল না সুন্নাত? ফরজ। নফল না সুন্নাত করা কি? ফজরের নামাজ রুকু সিজদা করা কি? যোহরের নামাজ রুকু সিজদা করা কি? ফরজ। জুমার নামাজ রুকু সিজদা করা ফরজ। ঈদের নামাজ রুকু সিজদা করা ফরজ। যত রকম নামাজ রয়েছে সব নামাজের রুকু সিজদা করা কি?
কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজা চাই, যত বড় আল্লাহওয়ালার হোক না কেন, যত বড় বুজুর্গের হোক না কেন, রুকু সেজদা করার অনুমতি তোকে দেওয়া হয় নাই। জানাজা চাই, বাবা আদমের জানাজা সামনে এসে যাক, রুকু সেজদা করা যাবে না। জানাজার নামাজ সমস্ত উম্মতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ ইমাম আবু হানিফার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আজমি রহমাতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ খানজাহানের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। কারো জানাজায় রুকু সেজদা করা যাবে? কেন করা যাবে না? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। জানাজার নামাজে কেন রুকু সেজদা করা যাবে না? কারণ হলো জানাজার সামনে একটা লাশ আছে। লাশ কি আছে? তুমি যদি আল্লাহর জন্য রুকু সেজদা করো, ওই ভণ্ড পীর ফকিররা বলবে এই তো সেজদা করা হইছে বুজুর্গকে। ওরা মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে গোমরাহ করবে, মানুষকে ওরা বিভ্রান্তিমূলক দলিল পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার ক্ষেত্রে এত পরিষ্কার করে দিয়েছেন, সব নামাজে রুকু সেজদা ফরজ করে দিয়েছেন। জানাজার নামাজে রুকু সেজদা ফরজ করেন নাই, বরং বাতিল করে দিয়েছেন। কি জন্য? জানাজার সামনে লাশ আছে। ও মুসলমান জাতি, যাতে বিভ্রান্ত করতে না পারে, গোমরাহ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। করে বলুন সুবহানাল্লাহ। নতুবা কি সুন্দর সময়, যেই বুজুর্গের নামে মাজার তৈরি করা হলো, সেজদা করা হচ্ছে, সেই বুজুর্গের লাশ একেবারে সামনে, এক হাত ফাঁকা। এই সময় তুমি জানাজা করতে পারবে না। এরপরে লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে 2.5 মণ মাটি আসলো, 3 হাত দূরত্ব তৈরি হলো, হোগলা আসলো, পাশ আসলো। এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরের নামে মান্যত করা জায়েজ না হারাম? কবরওয়ালার কাছে কিছু চাওয়া জায়েজ না হারাম? জেনে রাখবেন, কবরওয়ালার কাছে চাওয়া জায়েজ না। বরং কি? আমি সেজন্যই সূরা ফাতিহার একটা আয়াত পড়েছি, এই শিরকে লিপ্ত আছে আমার জাতি। আমার জাতি কবরে গিয়ে প্রার্থনা করে, কবরওয়ালার জন্য দোয়া করা যাবে, কবর জিয়ারত করা না যায় বলছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। দেখেন, জাহিলি যুগে এই কাজগুলো মানুষ করত, কবর পূজা করত। সেজন্য মদিনাতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিলেন। এরপরে যখন মুসলমানরা বুঝতে পারল যে কবরে সেজদা করা যাবে না, কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না, কবরের নামে মান্যত করা যাবে না, কবরের নামে সিন্নি দেওয়া যাবে না, কবরের নামে জবাই করা যাবে না, কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না, এইগুলো শিরক যখন পরিষ্কার হয়ে গেল, তখন একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে জড়ো করে বললেন, শোনো, আলা ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ও আমার উম্মতরা, ভালো করে শুনে রেখো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। হ্যাঁ, এখন তোমরা যেন পরিষ্কার হয়ে গেছো, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারত করার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কি হয়? আল্লাহ নবী পরিষ্কার করলেন যে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, সেজন্য কবর জিয়ারত করতে বললেন। বোঝা গেল, কবরের কাছে প্রার্থনা করা যাবে, কবরে চেষ্টা করা যাবে, কবরের নামে মান্যত করা যাবে, কোন মাজারের নামে মান্যত করা যায় নাই, কারণ মাজারওয়ালা খাবে। আমি ওই বুজুর্গদের দোষ দিচ্ছি না, পরিষ্কার বুঝবেন। যাদের নামে আজকে বড় বড় মাজার তৈরি করা হয়েছে, আমি তাদের বিরুদ্ধে বলছি না। তাদের মধ্যে অনেকে বড় বড় শক্তি, বড় ইসলাম, বড় বড় কাজ করে গেছেন। আজমিরে যার মাজার তৈরি করা হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন। আপনার ইতিহাস জানেন,
যুদ্ধের ময়দানে যখন তাকে উদ্দেশ্য করে তৎকালীন সময়ের বড় বড় মেশিন দিয়ে তাকে এবং তার শহীদদেরকে উদ্দেশ্য করে বড় বড় পাথর ছোড়া হচ্ছিল, তখন এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পাথরকে ইঙ্গিত করে বলেছিলেন, পাথর যদি আল্লাহ কর্তৃক নিক্ষেপিত হয়ে থাকিস আমার মাথায় লেগে চূর্ণ বিচূর্ণ করে দেবো, আপত্তি নেই। আর যদি ওই কুফর ইংরেজ কর্তৃক নিক্ষেপিত হয়ে থাকিস আমার ধারে কাছে আসবি না, ওইখানে লেগে যা। তিনি আঙ্গুল দিয়ে যেখানে ইঙ্গিত করেছিলেন সেইখানে পাথরগুলো লেগে গিয়েছিল। আজকে সেই বুজুর্গের নামে মাজার তৈরি করা হয়েছে, কাজে আমার তারা কেউ যেন বিভ্রান্ত না হন। আমি ওই বুজুর্গদের বদনাম করছি না, বুজুর্গদের বিরুদ্ধে বলছি না, বরং কাদের বিরুদ্ধে বলছি? যারা ওনাদের নামে মাজার তৈরি করেছে। আজকে ইন্ডিয়াতে একবার জওহরলাল নেহরু গিয়েছিল আজমিরে মাজার দেখতে। কেন মুসলমানরা এখানে কি করে? তিনি মাজার থেকে মন্তব্য করলেন, हिंदू और मुस्लिम में कोई फर्क नहीं है, मुस्लिम भी अपने बड़ों के पूजा करते हैं और हिंदू भी। फर्क सिर्फ यही है कि हिंदू लोग अपने बड़ों के मूर्ति बनाकर ऊपर में रखकर पूजा करते हैं और मुसलमान लोग कब्र के अंदर रखकर पूजा करते हैं। তিনি বললেন যে বুঝতে পেরেছি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, হিন্দুরাও ওই আল্লাহর ওলিদের পূজা করে, মুসলমানরাও করে। হিন্দুরা বুজুর্গদের আল্লাহর ওলিদের মূর্তি তৈরি করে তারপরে উপরে রেখে পূজা করে, আর মুসলমানরা বুজুর্গদের কবর দিয়ে তারপরে পূজা করে। তার মন্তব্য একেবারে ঠিক। আজমিরের মাজারে লেখা আছে, ये आसमान है तेरा ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा ऐ खाजा अजमीरी। আসমানের মালিককে, জমিনের মালিককে, এটা মক্কার কাফেরও বিশ্বাস করে। কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বোঝা গেল মক্কার কুফারও বিশ্বাস করত আসমান জমিনের মালিককে। ওরা আল্লাহকে অমানত, আবার মূর্তি পূজা করত, ওরা আল্লাহ মানত। এই আমাদের দেশে মানুষ মনে করে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো, এই জন্য কাফের না, এই জন্য কাফের না। ওরা এগুলো বিশ্বাস করতো, কোরআনে আছে। ওরা বিশ্বাস করতো আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ। ওরা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, কুফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছে কে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সবগুলো করে কে। তেমনি ভাবে কোরআন আরো বলছে, ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে এবং সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে আবার কে জীবিত করে ফসল উৎপন্ন করেন, তারা বলবে সবকিছু করে কে? আল্লাহ করেন। এই বিশ্বাসগুলো কাফেররা করত। ওরা কাফের কি জন্য? ওরা আল্লাহকেও বিশ্বাস করত, আবার দেবদেবীর পূজাও করত, আল্লাহকেও বিশ্বাস করত, আবার খাজা বাবার কাছে প্রার্থনাও করত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য শিখিয়ে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা বলো ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। গোলামি করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাও কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। অবর্তমান ডাইরেক্ট বলা হচ্ছে না, কোনো ভায়া মাত্র বলা হচ্ছে। আজকে আমাদের এই ভণ্ড পীরগুলো এখানেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে। ওরা কয় যে তুমি যদি আল্লাহকে ডাকতে চাও ডাইরেক্ট ডাকতে হবে না, আল্লাহকে ডাকতে হলে কোনো ভায়া মাধ্যম লাগবে। এই ভায়া মাধ্যম কেউ মরাকে বানাইছে, কেউ জীবিতকে বানাইছে। আর দলিল বেশ কয়েকটি দিয়ে অক্তবীর ওসিরা দিয়ে, ওসিরা তাফসীর আমার কাছে প্রায় অনেকগুলো হাদিসের রেফারেন্স এখানে আছে। অবতাবু ইলাইহিল ওসিলা দলিল আমার কাছে আছে, প্রায় আমার কাছে প্রায় 16,000 কিতাবের সিডি আছে। কত হাজার কিতাবের? 3 দিনে 16,000 কিতাবের রেফারেন্স চলে আসবে। আপনি কয়টা কিতাব চান?
আসলে আমার বাসায় বিশাল বিশাল এখন লাইব্রেরি ঢুকিয়ে দেওয়া একটা সিডির মধ্যে কম্পিউটারের মধ্যে এখানে অনেকগুলো তাফসীর থেকে এনেছি বড় করা আছে। ওখানে তর্জমা করা হয়েছে মা ইয়াতাকাররাবু ইলাল্লাহ মিন তাআতিহি ওয়া বিআমালিন ফীহি, আল্লাহর এমন ইবাদত করা যে ইবাদত আল্লাহ পছন্দ করে, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো। হ্যাঁ, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা এদের কাছে আপনি যাবেন কোরআন হাদিসকে জানার জন্য। কিন্তু যদি কেউ বিশ্বাস করে এই পীর সাহেবটাকে তরাইয়া নিবে, পার করে নিবে, কেউ ফের না খালি হাতে খাজা বাবা দরবার হতে অমুসলমান, সেই ব্যক্তি মুসলমান থাকবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু, ডাইরেক্ট করো, আমি ডাইরেক্ট শুনি। আর আমার দেশে দেখবেন জিকির করতে বসতে কেমনে করায়, আমি আমার কলমের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলম আমার পীর সাহেব হুজুরের কলমের দিকে মোতাওয়াজ্জু আছে। এই পীর সাহেব হুজুরের সিলসিলায় যত পীর আছে তার পীর মাশায়েখ হইয়া আল্লাহ নবীর দিকে হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হলাম। এরকম করে না? নামাজে কি তা বলছেন নাকি? ইয়াকা না'বুদু, ডাইরেক্ট বলছি আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কোনো ভায়া লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, ডাইরেক্ট শুনে আল্লাহ কি করেন? আল্লাহ বলছেন আমি ডাইরেক্ট শুনি। আর পীর বলছে ভায়া মাধ্যম লাগবে। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, ও নবী আপনি আমার সম্পর্কে আমার বান্দাদেরকে জানিয়ে দিন। আমার বান্দাদেরকে বলবি, কত আদর নিয়ে বলছেন নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলুন আন্নী আনাল গফুরুর রহিম, আমি বড় গফুর দয়ালু, আমি ক্ষমাশীল, আমি তাদের ক্ষমা করার জন্য তৈরি রয়েছি। ইলাহুল আলামিন, তোমার বান্দারা তোমাকে ডাকবে, তুমি কি শুনতে পাও? আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও আল্লাহ, ও নবী তুমি জানিয়ে দাও আমি ওই বান্দার গর্দানের শাহরগের কেউ কাছে। কোথায় আছে? আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান বান্দার শাহরগের কেউ কাছে আছে। তোমার ডাক যেতে দেরি হবে, আমি আল্লাহর ডাক যেতে সারা দিতে কোনো দেরি হবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ও আমি বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার সেই বান্দারা যারা নিজের উপর অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এরপরে আরো সুন্দর ডাক দিচ্ছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কাবার গিলে আয়াত লেখা আছে, মানুষ যখন লাফাইক বলতে বলতে কাবা পর্যন্ত যায়, যেন পাপ করে গুনাহ করে এবারে কাবা পর্যন্ত গিয়ে গড়িয়ে গড়িয়ে গিয়ে উপস্থিত হলো। আল্লাহ তাআলার গিলাফ থেকে কাবার গিলাফ থেকে আওয়াজ চলে আসে কোরআনে আয়াত ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা শুনে নাও, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো ভয়ের মাধ্যম লাগবে না। সারা জীবন পাপ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো ভয়ের মাধ্যম দরকার আছে? নামাজ পড়তে গেলে ইয়াকা না'বুদু ডাইরেক্ট বলা হচ্ছে। হজ করতে গেলে কি বলা হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ কয় তোর প্রস্তুত তো শুনবো না, আগে বল তোর অন্তরের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, গাজা বাবা আছে কিনা, কোনো পীর বাবা আছে কিনা। তখন হাজির সাহেব বলে না না, কিচ্ছু নাই, সব বাদ দিয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোন শরীক নেই, কোন অংশীদার নেই, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার দিকে মোতাবাজ্য হচ্ছি। সব খাজা বাবাকে অন্তর থেকে বের করে দিয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, যত প্রশংসা, যত নিয়ামত সব কিছু কার? না ফিরে দেয়, হিসাব দেয়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে গাঁজা খায়। আর সব দেয় গাঁজা, কে খাবি রে? আদা। এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, কে খাবি রে? গাঁজা। গাঁজা খায় গান গায় না? গান খায়। ও আমার ভাইয়েরা, এই হচ্ছে খাজা বাবা গাঁজা বাবার তালিকা। আমি বলি
তুমি যখন তোমার পীরের কলমের দিকে মোতাবজ্জু হলা, পীর সাহেব তখন পায়খানায় মোতাবজ্জু আছে, তোর কলম কোন দিকে যাবে বেটা? তুমি যখন তোমার কলম মোতাবজ্জু করলা পীরের কলমের দিকে, পীর সাহেব ওই সময় তার স্ত্রীর কলমের দিকে মোতাবজ্জু আছে, তোমার কলম কই যাইবে? লজ্জা করা উচিত মুসলমানদের। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য কোরআনে পরিষ্কার করে দিয়েছে, তিনি কি বলেছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।